الله ربنا هو الإله له من الأسماء ما اصطفاه এই দুনিয়াতে আল্লাহ পাকে আমরা দুনিয়াত ফাটাইছেন আমরা ব্যবসা টাকা টাকা কইয়া ঘুরবার লাগি নাই শোহরত আজকে তো পৃথিবীর সব মানুষ সব ধর্মের মানুষ এক জিনিসের পূজা করে দৌলত শোহরত ইজ্জত কোনো মানুষের মধ্যে কোনো পার্থক্য নাই কোনো ধর্মের মধ্যে পার্থক্য নাই সব মানুষ একাকার হয়েছে বস্তুত এই দুনিয়াতে আওয়ার পিছনে মূল লক্ষ্যটা কি কারণটা কি কারণটা হইল কি যে প্রস্তুতি চিরস্থায়ী বা পার্মানেন্ট ঠিকানার লাগে প্রস্তুতি পর্ব হইল কি দুনিয়ার জীবন যে মানুষ 30 বছরের জিন্দগি 80 বছরের জিন্দগি তারে ক্লিন রাখছে সাফ সুতরা রাখছে পাকিজা রাখছে তার লাগে আল্লাহ সাফ সুতরা জায়গার জন্য তৈরি করে রাখছে দুনিয়ার জীবনে যে তারে সাফ সুতরা হিসাবে তৈরি করতে পারছে সাফ সুতরা রাখতে পারছে তার লাগে সাফ সুতরা জায়গা জান্নাত আর যে দুনিয়ার জীবনে তারে গান্দা বানাই লিছে নোংরা বানাই লিছে তার লাগিয়া নোংরা জায়গা জাহান্নাম দুনিয়াতে আল্লাহ পাকে দিছেন আমরা যে ওটা ঠিক করবার লাগিয়া যে কোন মানুষের জীবন পরিচ্ছন্ন আর কোন মানুষের জীবন অপরিচ্ছন্ন আর একটা কথা হইতে পারে যে দুনিয়াত মানুষের আল্লাহ মানুষের দিছেন যে 30 বছরের জিন্দগি নিজের বন্দী রাখছে আল্লাহ আখিরাতের লক্ষ কোটি বছর তারে মুক্ত জীবন দান করে দিচ্ছে আরেকটা কথা আমরা কইতে পারি যে দুনিয়ার 30 বছরের জিন্দগি মওলারে খুশ রাখছে আল্লাহ আখিরাতের বন্দারে খুশ করে দিচ্ছে দুনিয়ার মেহনতটা অতি অল্প সময় আর আখিরাতের প্রাপ্তিটা অনেক দীর্ঘ সময় সুতরাং দুনিয়ার যে কষ্ট করছে দুনিয়ার যে তারে বন্দী রাখছে আল্লাহ শরীয়তের হুকুমের ভিতরে যে তারে বন্দী রাখছে তারে আল্লাহ আখিরাতের চিরস্থায়ী জিন্দগির মুক্ত জীবন দান করে দিচ্ছে লাহুম মা ইয়াশাউনা ওয়া লাদাইনা মাজিদ আখিরাতে গেলে আর কোনো রেস্ট্রিকশন কোনো দরাবান্ধা থাকতো না শরীয়ত থাকতো না আল্লাহ বেসমান নিয়ামত দিয়া বড় আলা দরজার জায়গা জান্নাত তৈরি করে রাখছে এর লাগে দুনিয়া থেকে যাওয়াটা যে মানুষের যে অবস্থা হইব তার লাগিয়া তার আখিরাতের সেই ফয়সালা ঠিক সেইভাবে দুনিয়ার জীবনে যে মানুষ তারে পরিচ্ছন্ন রাখছে আপনারা মসজিদ বানাইছেন কার্পেট লাগাইছেন সব মুসলমানের উপস্থিত হওয়ার অধিকার আছে কিন্তু একজন নোংরা মানুষ যদি আয় যদি তার পাওয়ার মধ্যে ময়লা থাকে জুতার মধ্যে ময়লা থাকে তাহলে আপনারা কইব যে পাওয়ারটা ক্লিন করিয়া পরিষ্কার করিয়া এই জায়গা এই মসজিদে নামাজ পড়ার উপযুক্ততা তার মধ্যে নাই আল্লাহ দুনিয়াত মানুষ পয়দা করছেন মানুষের বড় উপকরণ দিছেন খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া দুনিয়ার যা কিছু দিছি সব তোমাদের জন্য দিছি এগুলারে ব্যবহার করিয়া এই নিয়ামতরে যারা সিনচে খাজা লাগছে আর যারা দেখছে না বুঝছে না তারা নিয়ামত থেকে বঞ্চিত রয়েছে অনেক ভালো কাজ আমরা করি কিন্তু আমরা এটার মধ্যে আমরা নিয়তর সঠিকতা না থাকার কারণে এটার থেকে সওয়াব থেকে আমরা মাহরুম হই আল্লাহ পাকে দুনিয়ার সমস্ত উপকরণ দিয়েছেন মানুষের ব্যবহার করবার লাগিয়া যেমন ধরো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি 5 ওয়াক্ত যদি জামাতের সাথে নামাজ আদায় করা যায় তাহলে দৈনিক আমরা 24 ঘন্টার মধ্যে আমরা 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সময় ব্যয় হই যেটা আল্লাহর ইবাদতের সময়টা ব্যয় হইছে এর বাইরে রয়ে গেছে 22.5 ঘন্টা সময় 22.5 ঘন্টা আমি আমার নিজের মনোক্তি দিয়ে চলি আর আল্লাহর পছন্দ মতো চলি তাহলে দুইটার মধ্যে বেশ সমস্যা 1.5 ঘন্টা সময় আমরা ইবাদত কাটাইলাম বাকি 22.5 ঘন্টা সময় আমরা কিতা করতাম আল্লাহ আমরা সুযোগ দিয়েছেন যদি আমরা খাসলত ঠিক করে চলতাম পারি তাহলে বাকি 22.5 ঘন্টা আমরা ইবাদতের মধ্যে আল্লাহ শামিল করে দিই মানুষের এর লাগে মানুষ জাতির আল্লাহ পাকে অগ্রসর হওয়ার ক্ষমতা দিয়েছেন মানুষের লাগে আল্লাহ জান্নাত তৈরি করে রাখছেন দুজখ তৈরি আল জান্নাতু আবাদা ওয়ান নারু আবাদা যে দুজখের বাসিন্দা হইব এখানে তার মৌত হইতো না তার যত বড় শাস্তি হোক আল্লাহ এখন লা ইয়ামুতু ফিহা দুজখে মানুষ চিরস্থায়ীভাবে থাকবো তার মৃত্যু হইতো না সে এই আযাবটারে উপভোগ করব
তার শরীরের চামড়ারে 70 গজ থিকনেস দেওয়া হইব এবং তার 170 গজ সমান 140 হাত, 140 হাত তার চামড়ার গাড়ি হইব এবং সেই চামড়া যখন গলি যাব আবার নতুন চামড়া তারা দান করা হইব। এটা দুজক। তো আমরা দুনিয়া থেকে সব যাইব, বিচ্ছিন্ন হইব, আওলাদ রাখি আমরা যাইব, বাড়িঘর রাখি আমরা যাইব। যে শহীদ হইছে আল্লাহ নবী ফরমান যে শহীদের রক্ত জমিনও গিরবার আগে, জমিনও পড়ার আগে আল্লাহ তাদেরকে জান্নাত বরাদ্দ করে। যারা শহীদ হইছে, আমরা তো শহীদি মৃত্যু কামনা করা মানুষ নয়, আমরা নেকির প্রতিযোগিতাকারী মানুষ নয়, আমরা পয়সা প্রতিযোগিতার লিপ্ত, আমরা দন দৌলতের প্রতিযোগিতার লিপ্ত। সাহাবায়ে কেরাম নেকির প্রতিযোগিতার লিপ্ত আসলে। জীবন হেসে খেলেও জীবন যায়, মানুষের কষ্ট দিয়েও জীবন অতিবাহিত করা সম্ভব, আর খুব সাফসুতরা পরিচ্ছন্ন হয়েও জীবন অতিবাহিত করা সম্ভব। জিন্দগি সবর এক লাগা নয় না, মৌত এক লাগা নয় না। কোনো মানুষ মারা যায়, সে মারাই গেল, আর কোনো মানুষ মারা যায় মানুষের তার লাগে আফসোস করে। এবং আল্লাহ নবী ফরমায়েন যে আসমান জমিন তার দুঃখে দুঃখিয়ে 40 দিন পর্যন্ত খানতে থাকে। জীবন সবে সমান গঠন করতে পারে না, তার যাত্রাটা সবর সমান হয় না। এক হাদিস শরীফ থেকে এক ঘটনা আপনারা সামনে আমি উল্লেখ করি। আল্লাহ নবীর সাহাবী যারা আসলা, এরা সব আলা দরজার মুমিন আসলা। মুমিন আর মুসলমানের মাঝে পার্থক্য আছে। আমরা আফাফি করি, ব্যবসা হইল না, পয়সা হইল না, খাইলাম না, রইলাম না, ফাইলাম না। এটা করার পিছনে কারণ হইল যে আমরা মুসলমান হয়েছি, আমরা মুমিন হইতাম পারছি না। আমরা মুসলমান হয়েছি এর লাগে আমার দিল অশান্ত। আমরা দিল সেদিন শান্তি হইব, আল্লাহ ফরমায়েন আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। কবর না যাওয়া পর্যন্ত মানুষ তার উচ্চাবিলাস, তার চাহিদার থেকে সে বিরত হইত না। কবর যাওয়ার পরে তার লালসটা বন্ধ হইব। কিন্তু যে ইমানদার হয়ে গেছে সে দুনিয়ার তাকিয়া তার লালস দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ ফরমায়েন হুয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। যখন বান্দা মুমিন হয়ে যাব, কইবা মুসলমান আর মুমিন এক জিনিস না, এক জিনিস না। এটা নিয়ে হাদিস এবং কোরআন শরীফে এটার ব্যাখ্যা দিয়া, মুমিন এক জিনিস, মুমিন হইল কি উপরের দরজা, মুসলমান হইল কি নিচের দরজা। দাওরা ইসলামের ভিতরে সুদ, ডাকাইত, হারামখোর, ঘুষখোর, সুদখোর সব অন্তর্ভুক্ত। তারা আপনি কাফির হইতে পারতেন না। একজন সুর বা ডাকাইত ধরা খাইছে, তারা আপনি কাফির হইতে পারতেন না, সে মুসলমান। কিন্তু একজন ইমানদার যখন সে পরিণত হয়ে যাব, তারা দিয়ে তো ডাকাতি দূরের কথা, তারা দিয়ে একটা মিশা কথা কোয়া নিয়ে সম্ভব হইত না, কারণ সে ইমানদার। আর তার মধ্যে কোনো লালস থাকতো না, তার মধ্যে কোনো আফাফি থাকতো না। তার দিলের মাঝে আল্লাহ তাকে কন্টিনিউয়াস, তার দিলের মাঝে আল্লাহ সুকুন বা শান্তি দান করতে আসে। ওয়াল্লাযী আনজালা সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। এইটার হাদিসে জিবরিল, সব আলিম হল এটা পড়া হয়েছে। আল্লাহ নবীর জিবরিল আমিনে কইন যে আখবিরনি আনিল ইসলাম, আমার ইসলাম সম্পর্কে আপনি খবর দেখুন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে তুমি কলিমা, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলা তুমি করবা। তো জিবরিল আমিনে আবার কোন সাদ্দাকতা, আপনি সত্য কইছো। আখবিরনি আনিল ঈমান, আপনি ঈমান সম্পর্কে করবা। তুমি আল্লাহর উপরে ঈমান আনবা, আখিরাতের উপরে ঈমান আনবা, নবী রাসূলুল্লাহর উপরে ঈমান আনবা। অর্থাৎ ইসলাম হইল গিয়া বাহ্যিক ইবাদতের উপরে নির্ভরশীল। একজন মানুষ নামাজ পড়ছে, আপনি সাক্ষী দিতে পারবা যে সে মুসলমান, কিন্তু ইমানদারের সাক্ষী আপনি দিতে পারবেন না। ইমানটা হইল কি দিলের লগে সম্পর্কিত। ইমানটা দিলের ইয়াকিন, বিশ্বাসের লগে সম্পর্কিত, যেটা দেখা যায় না, অ্যাসেসমেন্ট করা যায় না। এর লাগিয়ে আমরা যখন একজন মানুষ মুমিন বনি যাব, তার দিলের মাঝে ইতমিনান পয়দা হয়ে যাব। সুবহানাল্লাহ। ইতমিনান আমরা গাইব মুরব্বী হলে হইতে আগে যে খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, এটা একটা সবর কথা।
মুমিন যখন হয়ে যাব তখন তার দিলের মাঝে আল্লাহ সবর দান করে দিলেন। সাহাবায়ে কেরাম মুমিন আসলা, উচ্চ পর্যায়ের মুমিন আসলা, সিদ্দিক আসলা। মুমিনের উপরে একটা ক্লাস আছে, এটা না হইল মুহসিন। মাল ইমান মাল ইহসান, তিনটা ক্লাস আছে, মুসলমান, মুমিন, মুহসিন। আমরা তো প্রথমটা লইয়াও আমরা অনেক ক্ষেত্রে আনসাকসেসফুল। দ্বিতীয়টা স্টেজ আছে, এটার নাম হইল গিয়া মুমিন। তৃতীয় স্টেজের নাম হইল গিয়া মুহসিন। সাহাবায়ে কেরামদের মধ্যে মুহসিনরা আসলা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুসাইলামাতুল কাজ্জাব, মুসাইলামা কাজ্জাবর চিঠির জবাব দিয়ে যখন এক সাহাবীরে পাঠাইছিল, তার নাম আছিল হাবিব ইবনে যায়েদ আনসারী রাদিয়াল্লাহু আনহু। আমরা তো বড় সহজে ইসলামটারে পাইছি, এর লাগে আমরা তামসাও করি আর খুব সহজে। কইবা কি তামসা? তামসা হইল কি যে আমি আমার জীবনটারে আমার নিজের ইচ্ছা মতো চালাই আসি, আমি আমার ব্যবসাটারে নিজের ইচ্ছা মতো চালাই আসি, আমি আমার পরিবারটারে নিজের ইচ্ছা মতো চালাই আসি। হকিকতে একজন মুসলমান তার জীবনটা ইচ্ছা মতো চালাইবার কোনো এখতিয়ার নাই। আর আমরা আল্লাহ পাকে যে শরীয়ত দান করে দিয়েছেন, আল্লাহ এই শরীয়তের ভিতরে আমরা সমস্ত আচার আচরণ, সুলুক, আমরা দেখা খাওয়ার, আমরা কার্যাবলী, সমস্ত কিছু মান নির্ণয় আল্লাহ পাকে করিয়া দিচ্ছে। আপনি মুরব্বী দেখলে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারতেন না, শরীয়তে আপনারা হইয়া দিছে আপনি কিভাবে রেসপেক্ট করতে। একজন আলিম দেখলে আপনি কিভাবে রেসপেক্ট করতে হইব, এটা শরীয়তের নির্দেশনা হইয়া গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আমার উম্মতের সামনে এমন এক দিন আইব যখন এরা আলিম উলামাত থেকে ফকিহ থেকে বিমুখ হয়ে যাবে। এই সময় তিনটা গজব তারা উপরে নাজিল হইব। একটা গজব হইল কি তারা রোজগার থেকে বরকত উঠাই নেব, তারার উপরে জালিম শাসক নিযুক্ত করে দেব। আর 3 নম্বর বড় খতরনাক, ইয়াখরুজুদ দুনিয়া বিগাইরিল ঈমান, দুনিয়ার থেকে ঈমান ব্যতীত তারা উঠাই নেব। এটা হইল কি যে আলিম উলামাত থেকে যারা বিমুখ হয়ে যাব তারা। এই সাহাবী হযরত হাবিব বিন যায়েদ আনসারী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর চিঠি নিয়ে মুসলমানের কাছে গেছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিঠির জবাবে লেখছিল যে তুমি মিথ্যুক। সে মিথ্যা নবুয়তির দাবিদার আছিল। সে চিঠি লেখছিল যে হে মুহাম্মদ, এটা কিভাবে হয় যে আপনি একলা নবী হয়ে গেছেন, আমার অর্ধেক নবী দেখো, আপনি অর্ধেক নবী হোক, অথবা আপনি হোক যে আপনার পরে আমি নবী। এর জবাবে আল্লাহ নবী ফরমাইছিল যে তুমি মিথ্যুক। এই চিঠি নিয়ে ফিরে যাইবা, তখন ওই সাহাবী গেছিলাম। এই সাহাবী যখন আল্লাহ নবীর চিঠি নিয়ে তারা দিছে, তখন চিঠি সে পড়াইয়া শুনছে যে এখানে আল্লাহ নবী তারা মৃত্যু করেছে, সে খুব অপমানিত হয়েছে। তখন এই সাহাবীর সামনে নিয়ে কইল যে তোমার নবী তো আমার মৃত্যু করেছেন, তোমার কি খেয়াল? তখন আমরা লাগান যদি জানবাসারা মুসলমান হইতে কইল না যে আমি তো জিম্মাদার, আমি এক চিঠি লিয়ে আইছি, আমার নিজস্ব কোনো বক্তব্য নাই। আল্লাহ নবীর সাহাবী, তাই মুমিন, তাই সামনে দাঁড়াইয়া কইন যেহেতু আমার নবী তোমারে মৃত্যু কইছেন, আমিও হইয়া তুমি মৃত্যু। তখন তার আরো রাগান্বিত হইছে, গুসা বাড়িছে, তলোয়ার আনছে, আনিয়া তান্ডা প্রশ্ন করছে, সামনে খাড়া হল যে আতাশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি কি সাক্ষী দেও যে মুহাম্মদ আল্লাহর রাসূল? তাই নাম, হ্যাঁ। আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, তুমি কথা সাক্ষী দেও যে আমি আল্লাহর রাসূল? কইন লা আসমাউ, আমি শুনিয়ার না। তুমি কি কইত্রা আমি এটা শুনিয়ার না? তখন সেদ দিছে, তানে হাত কাটা দিছে। হাত কাটার পরেও তাই স্থির, আবার প্রশ্ন করছে, তাই সমান জবাব দিচ্ছে, আরেক হাত কাটছে। আবার প্রশ্ন করছে, তাই সমান জবাব দিচ্ছেন, এক ফাও কাটিছে। আবার প্রশ্ন করছে, তাই সমান জবাব দিচ্ছেন, আরেক ফাও কাটিছে। আর তো কাটার কিছু রয়েছে না। আবার প্রশ্ন করে, তাই সমান জবাব দেন। একজন মানুষ মুমিন হইলে, সেমাই ইমানদার না হইয়া পাক্কা মুমিন হইলে একজন মানুষের হিম্মত, সাহস এবং মহব্বত কতটুকু হয়। যার হাত নাই, পাও নাই, এই ভীতিকর অবস্থা, রক্তের রঞ্জিত, তারপরেও তাই সমান জবাব দিতে আসুন।
তাই এত বড় মুসিবত কিন্তু আল্লাহর নবীর দিনটা তাই বেশি শুন না, আল্লাহর নবীর দিনটা তাই বুলুণ্ঠিত করছেন না, বরং তাই আল্লাহর নবীর দিনের পাহারাদারি এবং আমানতদারি তাই রক্ষা করে গেছে। এরপরে কয় গোস্তর টুকরা উঠাও, একবার প্রশ্ন করে এক টুকরা গোস্ত উঠানি, শেষ পর্যন্ত তাই শহীদ হয়ে গেছে। তো তাই আকলমন মানুষ আসলা না বোকা মানুষ আসলা? তান্ডে জিজ্ঞাসি যে তুমি আমার কেন আইসো ডরাও না নি, তুমি চতুর্দিকে দেখো না আমার সৈন্য সামন্ত? তাই কইসলা যে তোমার সৈন্য আমি দেখতাম, আমার 9 জন বাচ্চা আছে, আমার কাছে দুধ খারা বাচ্চাও আসেন, কিন্তু আমি আল্লাহর নবীর হুকুম পাওয়ার পরে আমার দুধের শিশুর ভাই চাওয়ার মতো আমার সময় নাই, আর তোমার সৈন্য দেখার সময় আমার কই থাকি আছে, তোমার মৌতর ডর নাইনি। তাই জবাব দিয়েছিল যে জাতীয় রাত্রে দোয়া করে আল্লাহ বড় মৃত্যু দিও না, সাহসী মৃত্যু, মাঠনিয়া শহীদী মৃত্যু দান করিও, সেই জাতির তুমি মৌতর ডর কি দেখে। তখন তাই শহীদ হয়ে গেলাম। আপাতত দৃষ্টিতে তাই পরাজিত হইলা, না আর বাচ্চা দেখবা, না বিবি স্ত্রী দেখবা, না বাড়ির সাথে মিলিত হইবা, হাত গেল, পাও গেল, শরীরের গোষ্ঠের অংশ গেল। আপাতত দৃষ্টিতে তাই ফেল করছে। কিন্তু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈবাত বিয়ে খুশখবরি দেন, ও সাহাবীও বলে এই মুহূর্তে আমার হাবিব শহীদ হয়ে গেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যে আমার হাবিবের জন্য আল্লাহ পাকে জান্নাতের 8টা দরজা খুলিয়ে দিয়েছে, যার মৃত্যুর কারণে সমস্ত 150 কোটি মুসলমানদের ঠেলা ধাক্কা করেন, তবু জান্নাতের দরজায় 1 ইঞ্চিও লড়াই সম্ভবত। কিন্তু এমন জীবন করহে গঠন, এই সাহাবী এমন সাকসেসফুল মওত হইল যে তার মৃত্যুর কারণে আল্লাহ পাকে জান্নাতের 8খান দরজা খুলিয়ে দিয়েছে। যদিও বাচ্চা দেখছেন না, বউ বাচ্চা দেখছেন না, আর সংসার দেখিবেন না, এই জগতে আর ফিরত আসিবেন না, কিন্তু যে জীবনটা গঠন করে গেছেন, যে কামিয়াবি নিয়ে গেছেন, এটা চিরস্থায়ী জিন্দগির আলা মাকাম আল্লাহ পাকে তার নসিব করে দিয়েছে। আমরা মুসলমান, আমরা 50 টাকার কারণে 100 টাকার কারণে ইমান বেশি, মিশা সাক্ষী দেই, হারাম থাকি হালাল, হালাল থাকি হারামের দিকে, জায়েজ থাকি না জায়েজের দিকে, 100 টাকার লোভে পড়িয়া আমরা ইমানদারি রেখে। কিন্তু এরা যে মুমিন, এটার পরিচয় হইল যে এরা জান কুরবান হইছে না, এরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গরে ফেলা কুরবান করছেন, কিন্তু এরা ইমানের উপরে সাকসেসফুল থাকছে। হুসাইন রাদিয়াল্লাহু আনহু যদি তার হাত দিলেই তাহলে থানও মাথা বাঁচলো না, তার পরিবারের 17 জনের মাথা বাঁচলো না, সঙ্গী 71 জনের মাথা বাঁচলো। হুসাইন রাদিয়াল্লাহু আনহু সর বাঁচানোর লাগিয়ে হাত দিছেন কেউ দে, আর তার হাত বাঁচাইবার লাগে তার নিজের সর এবং তার পরিবারের সর দান করেছে। ইসলাম বড় কুরবানির মাধ্যমে আমরা পাইছি। আমরা বড় তামসা বানাইলি আর নিজের ইচ্ছা মতো বিহেভ, নিজের ইচ্ছা মতো খাসলত, নিজের ইচ্ছা মতো আমরা ফতোয়া দিয়া, নিজের ইচ্ছা মতো আমরা জীবন পরিচালনা করি আর ব্যবসা পরিচালনা করি। আর ইসলাম এটার নাম না। ইসলাম বড় ত্যাগের মাধ্যমে আমরা কাছে আইছি, বড় কষ্টের মাধ্যমে আইছি। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, আমি গতকালকে এক জায়গায় আলোচনাত হয়েছি, গরু আলোচনাত হয়েছি যে প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ সারা মুসিবত এখানে করলে হুসাইন রাদিয়াল্লাহু আনহু মুসিবতের সমান হইত। আমি প্রমাণ করতাম এই পরিমাণ মুসিবত আল্লাহর নবীর জিগরের টুকরা, লখতে জিগর। আল্লাহর নবী ফরমান আমার চোখ ঠান্ডা করি হাসান আল হুসাইন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ যারা ঠান্ডা করছে, ইমামাইনিল হুমামাইন, জান্নাতের নওজোয়ান হলোর সর্দার, দুধ হওয়া অবস্থায় আল্লাহর পক্ষ থেকে পেগাম আইছে যারা জান্নাতের সর্দার। এই কুরবানি না করলে তো জান্নাতের সর্দার তাহলে হবে। কিন্তু হুসাইন তুমি ত্যাগ করো, তোমারে আমি কিয়ামত পর্যন্ত তোমার শুহরতরে আমি বাকি রাখি। সুবহানাল্লাহ। জিন্দগি এক কুরবানির নাম, এক ত্যাগের নাম। যে সাফ সুতরা জিন্দগি বানাইতে পারছে আল্লাহ পাকে তার লাগে সাফ সুতরা জান্নাত তৈরি করে আসেন। সুবহানাল্লাহ। আপনারা প্রিপারেশন রুম একটা থাকে, প্রস্তুতির লাগে একটা রুম থাকে, সার্ভ করবার আগে এক জায়গাটা নিয়ে প্রস্তুতি নেওয়া হয়।
আমি উদাহরণ দিলাম রেস্টুরেন্ট ব্যবসা, বিয়ার মজলিস, টেবিল ও সার্ভ করবার আগে একটা প্রিপারেশন রুম থাকে, অন্যান্য সবটা তৈরি করে রাখা হয়, রেডি করে রাখা হয়। ঠিক দুনিয়াটা হইল একটা প্রস্তুতি জায়গা। আল্লাহ এই দুনিয়াত মানুষের অস্থায়ীভাবে রাখছেন, সে তার জীবনের জন্য তো সাফ সুতরা জায়গা, না গাম থাকবো, না দুর্গন্ধ থাকবো, না আবর্জনা থাকবো। আল্লাহ নবী ফরমান জন্নত গুড়া থাকবো, উট থাকবো, বেসমান নিয়ামত থাকবো। ইয়া রাসূলুল্লাহ জন্নত খেজুর কত বড়, 12 হাত লম্বা, সুবহানাল্লাহ। গুড়া কেমন থাকবো, ডাকনার যুক্ত থাকবো, পুষ্পদার থাকবো। দুনিয়ার গুলা কিন্তু পুষ্পদার না, ডাকনার যুক্ত না। সুতরাং সেই জান্নাত কোন মানুষ, আজকে একটা উদাহরণ দিই আমরা, অত্যন্ত পরিচ্ছন্ন যদি কোনো প্যালেস থাকে, কোনো জায়গা থাকে, কোনো হল থাকে, কনফারেন্স রুম থাকে, এখানে সব মানুষের প্রবেশ সম্ভব হইতে পারে। যে তারে এই উপযুক্ত বানাইতে পারবো, তারা এইখানে পৌঁছে নিয়ে দেবো। কথা সত্য না এটা? ঠিক জান্নাত আল্লাহ পাকে, আল্লাহ সবচেয়ে সাফসুতরা এবং বড় নিয়ামতপূর্ণ জায়গার জন্য তৈরি করে রাখছেন, যে তার জীবনের তার তন মন দিয়ে তার মালিকের কাছে সপুর্দ করছে, বাহির ভিতরে যে সাফসুতরা রাখছে, সেই মানুষের লাগে আল্লাহ জান্নাত তৈরি করছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে কোন ব্যক্তির লাগি জান্নাত দুজখকে আল্লাহ হারাম করে দিয়েছে, কোন ব্যক্তির লাগি দুজখ হারাম, এটা একটা খুশখবরি যে দুজখ খাল লাগি আল্লাহ হারাম করে দিয়েছে। যাই হজ উমরা বেশি করছেন বলতে না, আল্লাহ নবী ফরমান জান খাসলতের মাঝে 3টা নেক খাসলত পয়দা হয়ে গেছে, এই ব্যক্তির লাগে আল্লাহ দুজখকে হারাম করে দিয়েছে। আলা কুল্লি করিবিন লাইনিন সাহলিন, যার চরিত্রের মধ্যে ইজি অ্যাক্সেস হয়ে গেছে, যারে মানুষের সহজে পায়, যে মানুষের সাথে সহজে মিলে, এটা তার বালা খাসলত। যে মানুষের সাথে নরম আচরণ করে, নরম আচরণ করে, যে মানুষের সাথে আসানির ব্যবহার করে। উদাহরণস্বরূপ, আপনার এখন ফাউন্ডার আপনার কাছে কইল যে আমি শুক্রবারে টাকা দেওয়ার কথা আছিল, ওটা রবিবারে দেবো, আচ্ছা ঠিক আছে। এই ব্যবহারটা আসানির ব্যবহার হইল না শক্ত ব্যবহার হইল? আসানি। একজন ফাউন্ডার, 2জন ফাউন্ডার এক ব্যক্তির কাছে, সে কইব অমুকরে না দিলে হইব, অমুকরে কিন্তু না দিলে খবর আছে, কারণ অমুক আমার বেইজ্জত করে যাব, কথাটা আছে না এটা? আর অমুকরে না দিলেও চলব, অর্থাৎ অমুকের কাছে আমি আসানির ব্যবহার পাইমু। আল্লাহ নবী ফরমাইন যার মধ্যে এই 3 গুণ আইছে, আল্লাহ তাআলা কিন্তু দুজখে হারাম করে দিয়েছে। খাসলত এমন এক জিনিস, 1.5 ঘন্টা নামাজও খাটলো, বাকি 22.5 ঘন্টা খাসলত দিয়ে আল্লাহরে খুশি করতে পারবো, তার 24 ঘন্টা আল্লাহর গোলামের মধ্যে কেটেছে। আল্লাহ গিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ এই নমুনা দান করছেন, আল্লাহর নবী বহু বাণী প্রদান করছেন। বুখারী শরীফের হাদিস। আমরা অনেকে মনে করি যে আমি সাকসেসফুল, আমার বাচ্চা বিশেষ করে ইংল্যান্ড, আমি আমার গড় পর্যাপ্ত, আমার বাচ্চারা সব হাই এডুকেটেড, আমার পয়সা আছে, আমি কামিয়াব। না, কামিয়াব ফেরাউনের তো বাদশাহ আছে, ফেরাউন বাদশাহ আছিল, নমরুদ সাদ্দাত বাদশাহ আসলা, আবার মুসলমানের মাঝে বাদশাহ আসলা। এটার নাম কোনো নিয়ামত নাই। আল্লাহ তান রাজিরেও খাওয়াইন, নারাজরেও খাওয়াইন, রাজিরেও দৌলত দিন, নারাজরেও দৌলত দিন, কিন্তু এক জিনিস আল্লাহকে রূপে রাজি না হইয়া দিন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিস, মান ইউরিদিল্লাহু বিহি খাইরান ইউওয়াফিকহু ফিদ্দিন, আল্লাহ যার বালাই চাইন তারে দ্বীনের সমুল দান, তারে একটা গুড আন্ডারস্ট্যান্ডিং তারে দান করে দেন, এবং নেকির দিকে তার একটা লালস পয়দা হয়ে যায়। দুনিয়া থেকে তার লালসটা আখিরাতের দিকে বর্ধিত হয়ে যায়।
তালিবে দুনিয়া হয় না, তখন তালিবে আখিরাত হয়ে যায়। যে আমার আগে এর লাগে শয়তানে বহুত অশ্বাস দেয় মানুষের, আইয়া কইব চিন্তার কোনো কারণ নাই। এই ম্যানচেস্টার শাহজালাল মসজিদ থেকে কত মানুষের জানাজা পড়িয়ে আমরা দিছি। সব যেভাবে থাকতে পারছে, তুমি সমানভাবে থাকবা, মৌজ মস্তি করো, ইচ্ছা মতো চলো। কিন্তু না, এই কবরবাসী ওগুলোর জিকে দিন জানা যাইত যে তুমি কি হালে আসো। প্রত্যেকের ভিন্ন ভিন্ন হালত গুজরিয়ে যাস। এর লাগে শয়তান এমন এক জিনিস, কিতাবে লেখছেন যে একজন মানুষের 3 জন শক্তিশালী দুশ্মন। শক্তিশালী ও অর্থে যার কাছে অস্ত্র শস্ত্র আছে, আর এই মানুষটার কাছে কোনো অস্ত্র নাই। আপনার 3 জন দুশ্মন যদি থাকে, একজনের কাছে গোলাবারুদ থাকে, একজনের কাছে কামান থাকে, একজনের কাছে মিসাইল থাকে, আপনি নিরস্ত্র থাকেন, তাহলে আপনার ডরাইবার কথা নি না কথা নাই। এই 3 দুশ্মন হইল গিয়া নিজের নফস, শয়তান আর দুনিয়া। নফস, শয়তান, দুনিয়া। শয়তান আমরা সাথে আছে কিন্তু আমরা দেখি না, এবং শক্তিশালী। হাদিস শরীফ হয়েছে শয়তান যদি কোনো মানুষের লোকে হ্যান্ডশেক করে, তাইলে এই মানুষের হাত অবশ্যই যাবে, এই মানুষ দুঃখ পাইব। আর শয়তান শক্তিশালী। ও যে আজকে জিকির মহফিল, আপনারা সাপ্তাহিক জিকির মহফিল করুন, জিকিরের প্রয়োজন কেন? নামাজ পড়িয়া রোজা রাখি আর আবার ফিরসাব কেন, জিকির কেন, ইত্যাদি কেন, তরিকা কেন, চিস্তিয়া কেন, কাদরিয়া কেন, নাশবন্দিয়া কেন? এটার মূল কারণ হইল গিয়া যে একদল মুসলমান আছে যারা 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 ইমানটা দিলের ভিতরে গেছেন। আল্লাহ ফরমাইশ, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা ইমান আনছ হইবে না, বরং তোমরা কো যে আমরা মুসলমান হইছি, কারণ তোমরা দিলের ভিতরে ইমান গেছে। আর কিছু মানুষ আছেন যারা শুকনা খাজুরের খাপ হয়েছে, কান্নাহুম খুশুবুম মুসান্নাদা। একদল মানুষ আছে যারা ইসলামটারে তার নিজস্ব বানাইলিস। উদাহরণস্বরূপ আজকে গোটা বিশ্বত মুসলমান ইসলামটা হইল ব্যবসার একটা বড় ইনভেস্টমেন্ট। ফিরাকির নামে ব্যবসা, রাজনীতির নামে ব্যবসা, গ্রুপ দলর নামে ব্যবসা। প্রত্যেক মানুষের সিঙ্গেল পয়েন্ট অফ এজেন্ডার দিকে ইসলামের ব্যবহার করি, ইসলামের ক্ষতি করতে হয়েছে। একদলে হইব মসজিদ বই থাকার নাম ইসলাম, একদলে হইব রক্ষাটার নাম ইসলাম, একদলে হইব আইএস বোনার নাম ইসলাম, একদলে হইব আকিদার নাম ইসলাম, খালি মিলাদ গিয়ারা শরীফ পালন করো বাস কফর হয়ে যাবে গুনার। একদলে হইব আমলের নাম ইসলাম। ইসলাম কোন সিঙ্গেল এজেন্ডার নাম নাই, ইসলাম একটা জীবন ব্যবস্থার নাম, যেখানে আকিদা আছে, আমল আছে, যেখানে আমল, আকিদা, তাকওয়া, ইখলাস এবং শয়তানের মোকাবিলা। শয়তান খেয়ে বলতে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় মানুষের চিরশত্রু হইল শয়তান। ইনো শেষ করছেন আল্লাহ, ফাত্তাকিজুহু আদুওয়া, তোমরা তাকে দুশমন হিসাবে ট্রিট করো, তোমরা তার দুশমন জানিয়ে রাখো, জানো, দুশমন ভাবো। ফাত্তাকিজুহু আদুওয়া, এটা কোনো খবর নাই, এটা নির্দেশ, আমর হচ্ছে ফাত্তাকিজুহু আদুওয়া। এটা কোনো ইউনিভার্সাল ট্রুথ নাই, এটা হইল গিয়া আমর। তোমরা শয়তান রে মোকাবিলা লাগে তোমরা প্রস্তুত। এখানে বোধ শয়তান বড় ক্ষমতাশালী। এক বুজুর্গ ঘুমাইছেন এক দেওয়ালের খান্দাত, হঠাৎ করে একজন মানুষের চালাইয়া কয় যে তাড়াতাড়ি উঠো, দেওয়াল পড়ে যাব। তাই উঠছেন মাত্র দেওয়াল পড়ে গেছে। তখন তাই জিজ্ঞাইলা যে তুমি সে আমারে যথাসময়ে চালাইয়া আমার বিপত্তি বাঁচাইছ। সে কইল আমি ইবলিস। তুমি তো সারা জীবন তোমার লগে আমি ফাইট করি, তুমি আজকে আমার তো বন্ধু হইলা, আমার তুমি বিপদ হইয়া সাহায্য করছো।
সে বলল, না, আমি বন্ধু হিসাবে চালাইছি না, আমি আজকেও তোমারে চালাইছি এক কারণে, এই দেওয়াল ভরিয়া তুমি মরে গেলে, তুমি শহীদ হয়ে গেলে, তোমার আমি শহীদের থেকে আউট করে দিচ্ছি। তার নাম হইল গিয়া শয়তান। সব রে একলা খান দুকা দেয় না, সে জানে, যে বুঝে যে কোন মানুষের কোন দুর্বলতাটা আছে, দুর্বল পয়েন্টটা কই আছে। সেও তেল মালিশ করলে খুব খুশ হইন, তার তেল মালিশের দিকে লইয়া যাইবে। সেও তার নাম ডাক শুনলে খুব বেলুন ফুলে, তানরে ওদিকে আনিয়া কেউ এক গফর পাত্র বানাইয়া দিব। জানবে শয়তানে কিতাবের মধ্যে লেখছেন যে শয়তানে বড় ধরনের গুনাহ করাটা তার মেইন অবজেক্টিভ নাই। শয়তানের মেইন অবজেক্টিভ মানুষের গুনার দিকে লিপ্ত করা নাই, মানুষের নাফরমান বানানি নাই, মানুষের অন্ধ বানাইলেও নাই। তার মূল অবজেক্টিভ হইল কি মানুষের দুজখ নিয়ে পৌঁছে গেল। নাউজুবিল্লাহ। মানুষের দুজখী বানাইবার ইয়েটা হইল কি শয়তানের, মিশনটা হইল কি শয়তানের। এ লাগে জাহিরা গুনাহ কম করায়। কারণ একজন মানুষের যদি চুরি করায়, তাইলে তার বিবেকের মাঝে এটা বাঁধবো যে আমি বাদখাম করছি। সে তওবার সুযোগ আছে, সে হেদায়েত করার সুযোগ আছে। শয়তানে মানুষের ভিতর মন্ত্র দেয় যাতে তারে ক্রমান্বয়ে তারে ধ্বংস করতে পারে। চুরি বদমাশি যে করছে, এত নিজে নিজে অনুশোচনা করার কারণ রইয়া গেছে, এত বুঝতে পারবো যে আমি এটা ভুল করছি। সে এমন কাম করাইব যেটারে আপনারা ভুল বুঝতে দিত না, আপনি মনের বাজে আমি আমার উপরে এটার সঠিক আছে। আমি নমাজ যাই না, শাহজালাল মসজিদের ইমাম সাহেবের পিছনে নমাজ পড়ি না, খেনে বুঝে তাই নমাজ দীর্ঘ করেন, বা তিনি নমাজ জমাত একটু আগে পড়িলেন, একটা এক্সকিউজ। কিন্তু এটা আপনারে ক্ষতিগ্রস্ত করে, আপনারা জমাত থেকে সে মাহরুম করে দেয়। আপনারা বুঝার কথা যে আপনার যুক্তিটা রাইট, আপনি যে ভুল হতো আসেন এটা আপনারা বুঝতে না, আপনারা বলবো তুমি সঠিক আছো। তার নাম শয়তান। এই শয়তান 60টা জিনিস আল্লাহর কাছে চাইছে, যে আমি যখন অভিশপ্ত হয়ে গেছি আমার 60টা শক্তি দেও। ফেরাউনে আল্লাহর কাছে শক্তি চাইছে। শয়তানে কইছে যে আল্লাহ আমার হায়াত লম্বা করে দেও। আল্লাহ বলছেন, যা তোর কিয়ামত পর্যন্ত আমি সুযোগ দিলাম। আমারে মানুষের ঘরে সন্তান হইলে আমার এক সন্তান অটোমেটিক দেও, আল্লাহ মঞ্জুর করছে। মানুষের শরীরের রক্ত যত জায়গা দিয়ে চলাচল করে, আমার চলাচলের সুযোগ দেওয়া আল্লাহ নেও। কারণ চ্যালেঞ্জ হইল কি যে তোমার বন্দা হলো রে, আমি ইনসান হলো রে, আমি আদম সন্তান হলো রে, দুজখ নিমু, এমন নেওয়া নিমু যে দুজখ ভরিয়ে দিলে। নাউজুবিল্লাহ। শয়তানের সবচেয়ে বড় মিশন হইল কি দুজখ ভরা। কথাটা জানিয়ে রাখবেন না। আপনারে উপাস রাখা তার কোনো মকসুদ নাই। আপনারে স্বামী স্ত্রীর দুশ্মন বানাইয়া রাখিলেও তার মকসুদ না। স্বামী স্ত্রী দিয়ে সে ক্রমান্বয়ে দুজনের ফাসিক জিন্দিক, দুজনের নাফরমান থেকে নাফরমান বানায় দুজনের দুজনে নেওয়াটা হইল তার মেইন অবজেক্টিভ। 4 নম্বর সে চাইছে আল্লাহর কাছে যে আল্লাহ মানুষের দিলের উপরে আমারে হুকুমত কায়েম করে দেব, মানুষের দিলটারে আমার কবজা থানে দেব। আল্লাহ বলছেন যে এটা ওই সময় সম্ভব যখন আমার বন্দা আমারে বলি যাব। আর যতক্ষণ আমার বন্দা আমার ইয়াদও থাকবো, তোর কন্ট্রোল থাকতো না। ও দিলের মাঝে আল্লাহর ইয়াদ পয়দা করার এক উত্তম জরিয়া হইল জিকির। কারণ রাসূল পাক ফরমাইছেন, লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা বেমারের উপশম আছে, আর দিলের রোগের উপশম হইল কি আল্লাহর জিকির হোক। সুবহানাল্লাহ। আল্লাহ বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। সুইজারল্যান্ডে মানুষ মারা যায়, এখানে অশান্তি বেমারের কোনো ওষুধ নাই। যার দিল অশান্তি পয়দা হয়ে গেছে, কোনো মেডিসিন পৃথিবীর নেই অশান্তি বেমারের। এলাকা মানুষ সুইসাইড করে। যাই হোক, আমরা সময় খুব বেশি নাই। আমরা ও কথাটা দিলের মাঝে হারাইতাম যে 80 বছর 90 বছর জিন্দগিটা আমরা অনেক লম্বা জিন্দগি মনে করি। কথা ঠিক না? আসলে খুব লম্বা জিন্দগি না। যেদিন কিয়ামত অনুষ্ঠিত হইব সেই দিন হইব 50,000 বছরের সমান।
কিয়ামতের দিন কত সময় লম্বা হইব? 50,000 বছরের সময়। যেদিন সূর্য মাথার উপরে থাকবো, জমিন থামার হইব, সেদিনের প্রস্তুতি আমাকে নিতে হবে। সেই তুলনায় 100 বছরের হায়াত 1 সেকেন্ডেরও সমান নয়। সেই তুলনায় তাহলে আমাকে আখিরাতের তালাশি বলতে হইব, আখিরাতের প্রত্যাশী বলতে হইব। আখিরাত কোন জিনিস? আল্লাহ পাকে চিরস্থায়ী 2টা ঠিকানা বানাইছেন, একটা সাফ সুতরা ঠিকানা, একটা হইল গান্দা ঠিকানা। কথাটা পরিষ্কার হয়েছে? একটা নিটেল ক্লিন, আর একটা হইল গিয়া ডাস্টবিন। এখন খেয়ে যাইব বাদ জায়গা, খেয়ে যাইব ভালো জায়গা। দুনিয়ার জীবনে যে যারে ভালো বানাইয়া রাখছে তাকে আল্লাহ পাক অবশ্যই ভালো জায়গা নিয়ে পৌঁছিয়ে দিবে। এটা দুনিয়ার হাকিকত। দুনিয়াত খেনে আইসি বলতে অ্যাসেসমেন্ট হইতো যে আমি কোন জায়গায় যাইতাম। আপনি অসুস্থ হইলে আপনারে নির্ণয় করে, ডায়াগনস্টিক করে যে আপনি কোন বিশেষজ্ঞর খান্দার দিতা। ঠিক মনে করো দুনিয়াতে আমরা আইসি, আমার বিবেক, বুদ্ধি, ইলম, জ্ঞান, আকল, আমার বন্দেগী, আমার নম্রতা, ভদ্রতা, আচার আচরণ, আমার খাসলত প্রমাণ করবে যে আমি চিরস্থায়ী জায়গাত ভালোটার দিতাম না মন্দটার দিতাম। আমার জীবনটারে সুন্দর করার দায়িত্ব হচ্ছে আমার মোড়টা ভালো হইতো নি না কষ্টদায়ক হইতো। আমরা সবে চাইব ভালো হইতো। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাহুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আমরা সব তো যাইব, আমরা বাপ দাদা সব গেছেন, আমিও যাইব। আমি ফাঁস করে যেতাম না ফেল করে যেতাম। মৌত 2 ভাবে হইব, একটা হইল ডান্ডা খাইয়া খাইয়া, আর একটা হইল যে আরাম পাইয়া খাইয়া। আমার মৃত্যুটা কুণ্ঠ হইব, এই ফয়সালা আমার বাবায় নিলে হবে না। এটা বিয়া শাদির ব্যাপার না যে আমি জানি না বাবায় জানেন। এটা দুনিয়ার কোনো ফার্নিচার ক্রয় নাই যে আমার ফ্যামিলি জানেন। এটা আপনার স্ত্রীরও দরকার নাই, বাচ্চাদেরও দরকার নাই। বরং আল্লাহর হুকুম হইল গিয়া যখন তোমার আখিরাতের বালাইর ফতো, যখন তোমার স্ত্রী, সম্পদ, আওলাদ যখন তোমার অন্তরে হয়ে দাঁড়াই যাবা, তুমি তারার পিছনে যাও তো তুমি ক্ষতিগ্রস্ত হইবা। তুমি তারার ত্যাগ করলে তুমি লাভবান। যদি তারা আল্লাহর ফতো যারা বাধাগ্রস্ত, যারা বাধা দান করবো, ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। যারা আল্লাহ থেকে তোমরা বিরত রাখবো, এরা লোক ধরিও না, এরা হইল মোস্ট ওয়ান্টেড, এরা আযাবের সম্মুখীন, এরা দোষী। কি দোষী? আমি তো সুস্থ আছি, আমি দিব্যি মিশামাতর ব্যবসা চালাইয়া যাইয়ার, আমার তো কোনো ক্ষতিও না। দেখা দেখি আরো জনে মনে করে যে বাড়ির চাচাই যখন মিশামাতিয়া ব্যবসাটা খুব গরম করছেন, তাহলে তো কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ পাক কি কোনো মানুষের রিজেক্ট বন করে শাস্তি দেন না, চোখ অন্ধ করে শাস্তি দেন না, জানিয়ে রাখতে হবে কথাটা। এটা ভিন্ন পরীক্ষা। আল্লাহ চাইলে তো আমরা শ্বাস প্রশ্বাস অক্সিজেন বন্ধ করে দিতে পারেন না। আল্লাহ খেয়রের এই কথা কই না যে সূর্য তুমি খেয়রে আলো দিও, খেয়রে দিও না। বাতাস তুমি খেয়রে অক্সিজেন দিও, খেয়রে অক্সিজেন দিও না। এই কথা আল্লাহ কই না। মান ইয়া না মান, মই তেরা মেহমান। এটা প্রবাদ আছে, তুমি মানো ইয়া না মানো, আমি তোমার মেহমান। আল্লাহ পাকের সিস্টেম হইল যে বন্দা তুমি আমার হো ইয়া না হো, তোমার প্রতিপালনের দায়িত্বটা আমি আল্লাহর জিম্মায়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের জগতের প্রতিপালক হই লাগে মহান আল্লাহ, খাওয়ানেওয়ালা আল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম অত বড় নবী আসলা, অত বড় বাদশাহ আসলা, ধনী আসলা। আল্লাহ রেখেন যে আল্লাহ 1 মাস খাওয়াইলেই আপনার সারা মখলুকরে আমি। কতদিন? 1 মাস। আল্লাহ এখন যে এটা কোয়াইট ইম্পসিবল।
কতটা দিছো আল্লাহ, 10 দিন খাওয়াই আল্লাহর এটা সম্ভব নয়। একদিন দুইটা সম্ভব নয়, এক ওয়াক্ত চেষ্টা করতে হবে। দেখো দেখো তো সুলাইমান আলাইহিস সালামে খানি তৈয়ার করছে। সুলাইমান আলাইহিস সালামে যে দস্তরখান বিছাইছিল, সেই দস্তরখানের ও মাথার থেকে হমাথার যাইতে 1 মাস সময় লাগছে। কিন্তু একটু আগবাটে একটা মাস সাগরের, একটা মাস, কয়টা মাস? একটা মাস। আয়া কইল, নবী আমার বড় বুক লাগছে, আমি আগে খাইলেই। এটা হয়, ঠিক আছে খাইলাম, মুখ লাগিয়ে খাইলাম। সে খাওয়া শুরু করলো দস্তরখানের হমাতার দাগিয়ে, হমাতা পর্যন্ত যা আছিল দেখছি সে সারা খাইলিস। খাইয়া হইল, নবী আরো দেখলাম, আর তো নাই, আমি বুকার হয়ে গেলাম। তুমি খাও হতো খান, ওই যেটুকু খাইছি আল্লাহ পাকে রোজ আমার এই 3 গুণ, 3 লোক বানানো। সুলাইমান সালাম সিজদাত পড়ে গেছে, সিজদাত পড়ে গেছে। হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। আনএক্সপেক্টেড খানি হইতা কিয়া হাইসু লা ইয়াহতাসিব, যেটা তোমরা যেখানে চিন্তা করছো না, আমি তোমার চিন্তার বাইরে থেকে তোমরা আমি রিজিক দান করে দিই। সুবহানাল্লাহ। এর লাগে আল্লাহর উপরে ভরসা হইল কি ইমানদারের পরিচয়। যার দিলের মাঝে এই ভরসা ইচ্ছে যে আমার সমস্ত কিছু আল্লাহর হাতে, তার সবর ইচ্ছে যে আল্লাহ খাওয়াইলেও আসি, না খাওয়াইলেও আসি, দিলেও আসি, না দিলেও আসি। মুমিনের পরিচয় হইল কি যে খাইলেও দিন যায়, না খাইলেও দিন। আরো কিছু মুরব্বী হলো জিগাইন জান, দোয়া করলে সার দেখে হইল না, ওদের নিজানো না পাইলে অজানো কে হয়। এটা হাদিসের ব্যাখ্যা। আর রাসূল পাক ফরমাইছেন যে মানুষের দোয়া 3 ভাবে কবুল হয়। কয়ভাবে কবুল হয়? 3 ভাবে। একটা হইলো বান্দা যখন চাইছে আল্লাহ তার চাওয়ারে পূরণ করে দিছে। আমরা যেটা আপাতত দৃষ্টিতে মনে করি যে ওটাও কবুল হয়েছিল। আওলাদ চাইছিলাম, আল্লাহ আওলাদ দিয়েছেন। ব্যবসা চাইছিলাম, আল্লাহ ব্যবসা দিয়েছেন। তো আমার নবী ফরমায়েন এর অন্তরালে আর একটা কবুল দোয়া আছে। বন্দায় চাইছে এক জিনিস, আল্লাহ তার বালাইয়ের কথা চিন্তা করি তাহলে দিয়েছেন বদলার একটা। সুবহানাল্লাহ। দোয়া কবুল হয়েছে না হয়েছে না? জবাব দেখো, দোয়া কবুল হয়েছে না? এটা বন্দায় চাইছে একটা, তার টার্গেট একটা, কিন্তু আল্লাহ পাকে তার বালাইয়ের কথা, আল্লাহ যেহেতু ইলিম আছে, আল্লাহ তো সব ইলিম আছে, আল্লাহ তাআলা গিয়ে দিয়েছেন বদলাইয়া আর একটা পাইছে। তো তৃতীয় প্রকার আল্লাহ নবী ফরমায় সে চাইছে এক দোয়া, এটার কোনো প্রত্যুত্তর নাই, স্থগিত উঠেল সমানে সে চায়, কিন্তু কোনো সারা শব্দ নাই। জিন্দিগি ভর চাইতে আস, কিন্তু কোনো নিশান নাই। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যেদিন কিয়ামতের দিন, রোজে মাহশর যেদিন মানুষ অর্ধেক শিখি নাকি লাগি মানুষ পরিশানিত পড়ব, তার দুনিয়া আখিরাত, তার বরজাখর জিন্দগি, দুনিয়ার জিন্দগি, আখিরাতের জিন্দগি সব মিলে সবচেয়ে বেশি পরিশানির যেদিন পড়ব, সবচেয়ে বেকস যেদিন হইব, সেদিন আল্লাহ তাআলা ডাকিবা, তবে বান্দা তুমি আমার কাছে আও, তোমার কিছু আমানত আমার কাছে আছে, গচ্ছিত আমানত, এই নাও এটা, এই নাও সেটা, এই নাও সেটা। আল্লাহ আমি এটা কোন দিন উপার্জন করলাম? বান্দা তুমি যে দুনিয়াতে আমার কাছে সময় সময় চাইছো, রুনাজারি করছো, খান্দিছো, তুমি আমার কাছে চাইছো, দোয়া করছো, আমি তোমার কিছু দোয়া দুনিয়াতে পূরণ করে দিয়েছিলাম, কিছু আমি উইথেল রাখছিলাম, আজকে সেগুলার উজ্জ্বল তোমার আমি দান করে দিচ্ছি। তখন এই মানুষের জবাব দিব, হাদিস শরীফ আল্লাহ নবী ফরমায় যে আফসোস কেনে আল্লাহ দুনিয়াতে আমারে দিলে, সবগুলো রাখি দিলে আজকে আমার চেয়ে দুনিয়ার কেউ। সেটা মুরব্বীর সেই কথা যে ই জানো না পাইলে ইমানদার কথা। ভাই মুসলমান হল, আমরা মুমিন বনার চেষ্টা করি, উম্মত বনার চেষ্টা করি। আমরা যেন সিঙ্গেল এজেন্ডা, ইসলামরে কোন সিঙ্গেল এজেন্ডার উপরে দাঁড় না করাই। শুকরিয়া আদায় করি আমরা যে তরিকতর সাহবত, ইভেন আজ থেকে 10-11 বছর আগে আমার বাবা দুনিয়া থেকে গেছিল। এই শাহজালাল মসজিদ
উৎপত্তিটাকে লইয়া যারা মুরব্বিয়ান আসেন, কমিটির যারা আসেন, যারা সরপরস্ত আসেন, আপনারা জানা আছে সূচনা লগ্ন থেকে এই মসজিদে শতবার তাই নাইছে, শতবার কোনোদিনই কথা কইতে পারত না। তাই কইছেন জালুকেরাতের নাম ইসলাম, এ কথা কইছেন না যে খানকা জিকিরের নাম ইসলাম, আমার ফিরমানার নাম ইসলাম। বরং আমার বাবা কথা প্রসঙ্গ হইলে আমরা এই শিক্ষাটাও দিচ্ছেন যে ফানদান যখন সাজিয়াইব, ফান ছোটোর থেকে বড় হইয়া, বড় থেকে ছোট হইয়া, তখন কোন ফানটা নিজের লাগিয়ে গ্রহণ করতাম সেই শিক্ষাটাও আমরা দান করি গেছি। এখানে ফুলতলি সাহেব শাহজালাল মসজিদও শতবার কইছেন না নিজের নামাজ 5 ওয়াক্ত সুন্দর করে পড়ি, আল্লাহ জীবনের সুন্দর শান্তি করে দিব, কইছেন না? তিনি নামাজের চিন্তা করছেন এবং তিনি একথা কইছেন যে রুকু সিজদা কাথরিয়া করিয়া আল্লাহ দুনিয়া কারোর ইজ্জত বাড়াইয়া দিবে। বা মা বাপরে মানিয়া চলিও, মা বাপরে খুশ রাখিও, কইছেন না ফুলতলি সাহেব? তিনি আমার আমল আখলাক, আমার সুলুক, আমার খাসলত, আমার হব্বে রসুল, আমার মসজিদের এহতেরাম, কোরআনে পাকের এহতেরাম, কোরআনে পাকের সহি শুদ্ধ কেরাত। ফুলতলি সাহেব এগিয়ে গেছেন না? গেছেন না? যেভাবে ইসলামের রক্ষা যুগে যুগে করিয়া আইছেন, যদি মুজাদ্দিদ আলফে সানি না থাকতা তাহলে আজকে নবীর দিন আমরা পাইলাম না, খিচুড়ি মার্কার ধর্ম দিনে এলাহি আমরা লাগি বানাই গেছি। মুরব্বী সাহেবের কথা আছে না? এটা বাদশাহ আকবর এক ধর্ম বানাইছেন দিনে এলাহি, সব ধর্মরে একত্রিত করিয়া, তারে মোকাবিলা করিয়া, তারিটারে উৎখাত করিয়া আল্লাহ নবীর দিন রে জমিন কায়েম রাখবার লাগিয়া কোনো রাজনীতিবিদ, কোনো ব্যাংকার, কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট নাই, একজন হক্কানি আলিমে দিন মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহি জেল জুলুম সহ্য করার কারণে আজকে আমরা উপমহাদেশ আল্লাহ নবীর দিন নিয়ে আমরা পাইতে আসছি। এর ধারাবাহিকতায় এই যুগ আইয়া যদি আমার বাবায় কোরআন শরীফের হরফর জোয়াদ বনি দিত না, দোয়াত বন্ত মুরব্বী সাহেব হল কন্ট্রাডিকশন আসিল না, আসিল না? সেই বিপদ থেকে যদি তার রক্ত দিয়া কোরআন শরীফের ফারাদারি না করতা তাহলে আজকে আমরা কোরআন শরীফের বিকৃত হরফের অধিকারী হইলাম না। কথা সত্য না? সত্য। শুক্রিয়া আদায় করুক যে আমরা সিঙ্গেল পয়েন্ট অফ ইসলামও নাই, আমরা গোটা ইসলাম লইয়া আছি। আমরা মসজিদের আদবও শিখছি, মা বাবার আদব শিখছি, আল্লাহ নবীর আদব শিখছি না? শিখছি। আমরা কোরআনের পাকের সহিত তালিম শিখছি, আমরা ইখলাসের কথা শুনছি, তাকওয়ার কথা শুনছি। হ্যাঁ, গোটা পূর্ণাঙ্গতা হচ্ছে ইসলাম। ইসলাম শুধু এক পাশে একদমই জিন্দগির নাম নয়। আমার কথাটা সত্য না নেই যে আইএস যারা, জঙ্গিবাদ যারা, তারা কয় যে আইএস করাটাই হচ্ছে ইসলাম, রক কাটার নাম হচ্ছে ইসলাম, মসজিদে ঢুকি যাওয়ার নাম হচ্ছে ইসলাম না, আর জশ্নের জুলুস পালন করার নাম হচ্ছে ইসলাম। ইসলাম একটা বৃহত্তর জিনিস, একটা জীবন ব্যবস্থা, যেখানের মধ্যে আপনি একটা প্রাণীর সাথে কি ব্যবহার করবা, আপনার বাচ্চার সাথে কি ব্যবহার করবা, আপনার স্ত্রীর সাথে কি ব্যবহার করবা, একজন মুরব্বী দেখলে কি করবে, একজন বাচ্চা দেখলে কি করবা, সমস্ত গাইডলাইন ইসলামের ভিতরে আছে না? নাই? আছে। ইসলামটারে কোনো বিশেষ ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করাটা ঠিক নাই। ডাকাত ইতিমধ্যে 2 ফির বাড়াইছেন, তারা ছবিরে সামনে রাখিয়ে মানুষের জন্য নামাজ পড়ায়, অর্থাৎ শ্রদ্ধা করে। এই যে মানুষের মাথার খাটল ভাঙ্গিয়ে খাওয়াটার নাম ইসলাম। ইসলামের নামে সুদ প্রচার প্রচলন করছেন, ইসলামিক সুদ, এটা একগুলো ইসলামের মাথার খাটল ভাঙ্গিয়া খাইতরা। ইসলামটারে একটা মরা গরুর মতো সক্ষুঞ্জভাবে মরা গরুরে বিভিন্ন দিক থেকে আক্রমণ করে, কেউ মাথার দিক থেকে, কেউ পাওয়ার দিক থেকে, কেউ মাঝের দিক থেকে। ঠিক ইসলামটারে ইজম গুলায় এলাকা আল্লাহ নবী ফরমাইছেন যে আমার উম্মত 73 দলে বিভক্ত হইবা। যার যারি অ্যাঙ্গেল তাকিয়া, কেউ আহমদিয়া মুসলিম জামাত, কেউ কাদিয়ানি, কেউ ওয়াহাবি, কেউ খারিজি, কেউ সালাফি, এই প্রত্যেকে সিঙ্গেল পয়েন্ট অফ এজেন্ডা ইসলাম ব্যবহার করিয়া ইসলামের ফায়দা করেন না ক্ষতি করে।
মাতুকা যে ইসলামটা যে ইসলাম খিলা দেখতা বলতে মুসলমান দেখলে ইসলাম চিনা যায়। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহু সুলিস ছড়ানি হয়েছে, 40 জন মানুষের নেজা দিতাম গিয়েছে, তাই সেটার হাসি মুখে বরণ করছেন, কিন্তু ইসলামের প্রতি ইসলামের বিক্রি করছেন না, ইসলামের ক্ষেত্রে আপোষহীন আসলেন। আমরা সেই মুসলমান, আজকে আমরা অতি অল্প মূল্যে ইসলামটাকে বিক্রি করে দিই। আল্লাহ আমাদের হেফাজত করুক, দিনের পক্ষে মুজাহিদ তৈরি করে দেখ এবং স্বেচ্ছা ইমানদার মজবুত ইমানদার হিসাবে আল্লাহ পাকে আমরা কবুল করুক, তৌফিক দান করুক। সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। له من الأسماء ما اصطفاه الواحد الحي كذا المليك